জিয়াদ খাওয়ালে এই মাছ কেন আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা সফলতার গল্প নিয়ে জিয়াদ ভাইয়ের পাঙাশ মাছের খামারে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে কত পাঙাশ। আমার পুকুরটা অনেক বড়, পুকুরের ভিউটা দেখেন। আমরা খাদ্য দিচ্ছি জন্য মাছগুলা এখানে আসছে। তো এই পাঙাশ মাছ সম্পর্কে জিয়াদ ভাইয়ের সাথে বিস্তারিত আমরা কথা বলবো। তো চলুন জিয়াদ ভাইয়ের সাথে। তো এই হলো আমাদের জিহাদ ভাই, দেখেন ওনাদের হচ্ছে মাছের যে প্রজেক্টটা জিহাদ ভাই নিজেই এর দেখাশোনা করে, খাবার দিচ্ছে জিহাদ ভাই। তো জিহাদ ভাই এটা কি খাবার দিচ্ছেন? ভাই ফিট ফিট পাঙাশ মাছের। দেখি একটু খাবারটা দেখান তো। এই যে দর্শক, এটা হচ্ছে ভাসমান ফিট। দেখেন এটা দিলে আপনার মাছ ভাসতেছে আর খাচ্ছে। তো জিহাদ ভাই এই পাঙাশের ওজন কত এক একটা? 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি। কত পিস পোনা ছাড়ছিলেন এইখানে? 2000 পিস পোনা আছে। তো এটা তুলেন কতদিন হইলে? 1 বছর 14 মাস। দিনে কয় বস্তা খাবার দেন? দিনে লাগে 4 বস্তা খাবার লাগে। একবারেই 4 বস্তা দেন নাকি রুটিন ওয়াইজ দেন? সকালে 2 বস্তা, সকালে দিই, বিকালে দিই। কতদিন লাগলে আবহাওয়া থাকলে একটু কম দিতে হয়, কিন্তু আবহাওয়া অনেক মাছ টাছ মানে সেই জন্য লাগলা এটার এক একটার এখন ওজন কত হয়ে গেছে? 3 কেজি 3.5 কেজি আছে। তা উঠাবেন কত কেজি হলে? এটাও মাছের বাজার এখন একটু খারাপ, তো এই জন্য আর মাছ উঠাতে হচ্ছে না। মাছের বাজারটা একটু হলে পরে মাছ তুলে দিবে। তো জিহাদ ভাইয়ের মাছের যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন জিহাদ ভাই নিজেই খাবার দিচ্ছে, জিহাদ ভাই নিজেই ভরণ পোষণ করে। তো এইখানে প্রচুর পরিমাণ এখানে পাঙ্গাস মাছ ওনার হচ্ছে এখন দেখেন এটা ঢেলে দিচ্ছে। তো এই পাঙাশ, ও দেখেন কি লাফালাফি করতেছে, মাছ খাচ্ছে। তো এখানে আমাদের মোবাইলই ভিজে যাচ্ছে, দেখেন ওরা কিভাবে খাচ্ছে মাছ। তো জিহাদ ভাই, আপনি এই মাছের সাথে কত বছর ধরে আছেন আর কি? 4 বছর। তো আপনি 4 বছর ধরে মাছের শুধু পাঙাশি চাষ করেন নাকি অন্য মাছ প্রজেক্টে আপনার আছে? পাঙাশ আছে, পাবদা ট্যাংরা আছে। আসলে লেখাপড়ার পাশাপাশি নিজেরই সম্পদ, নিজেরই জায়গা দেবে বাবা মা। ওই পুকুরটা আপনাদের নিজেরই আর কি। তো লাভজনক কি আপনার ট্যাংরা ইয়াতে নাকি হচ্ছে পাঙাশেই বেশি? পাঙাশে আসলে আপনার ব্যয়বহুল, পাঙাশে প্রচুর খাবার লাগে। আমি যারা নতুন খামার, যারা নতুন মাছ চাষি, যারা নতুন মাছ চাষ করতে চায়, বেকার যুবক আছে, আমি তাদেরকে শুধু প্রথমে তেলাপিয়া বা পাবদা ট্যাংরা, সাদা মাছ এইগুলাই করতে বলবো। কারণ তারা এগুলা করলে পরে অল্প টাকার মধ্যে ওটা লাভজনক হবে আর কি। পাঙাশে রিস্ক আছে আপনি বলতে যাচ্ছেন? পাঙাশে একটু ব্যয়বহুল আর কি। পাঙাশে তারা ব্যবসা আগে দাঁড় করিয়ে তারপরে আপনার ব্যবসায় আসা উচিত। তো জাহিদ ভাইয়ের পুরা পুকুরটা দেখেন। জাহিদ ভাই, এই পুকুরটা কয় বিঘার উপর আছে আপনার পুকুরটা? 4 বিঘার উপরে আছে। 4 বিঘার উপর জাহিদ ভাইয়ের এখানে বিশাল পুকুর। পুরা পুকুরেই আমরা হচ্ছে পাঙাশ দেখতে পাচ্ছি। তো এই পুকুরের সব মাছ এখানে খাবার দিচ্ছির জন্য সব মাছ এইখানে আসছে। তো দর্শক, আজকে পর্যন্তই। আশা করি আবার কারো সফলতার গল্প নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পাঙাশ চাষে আপনারা যারা উদ্বুদ্ধ হচ্ছেন, অবশ্যই আমি জিহাদ ভাইয়ের নাম্বারটা দিব। কারো যদি পোনা কিংবা খাবার সম্বন্ধে কোনো তথ্য লাগে, অবশ্যই জিহাদ ভাইয়ের আপনারা সহযোগিতা নিতে পারেন। আসসালামু আলাইকুম।